শিলপাটার ভর্তা কারই না পছন্দ, আর শিলপাটার ভর্তা খেতে অনেক বেশি মজাও হয়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি রান্না করলাম। তো ভর্তা আমরা সবাই পছন্দ করি, আর শিলপাটার ভর্তা হলে আরো বেশি ভালো লাগে, মজাও হয় বেশি। অনেকদিন পর আমি শিলপাটায় ভর্তা বাটলাম, আর এই ভর্তাটা হচ্ছে ধনেপাতা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর বড় মাছ, কারণ ছোট মাছ যেহেতু আমি খাই না সেহেতু বড় মাছ দিয়েই ভর্তাটা করা। আর এক পাশে রান্না করা হচ্ছে এই যে ঝোলের তরকারি, এটা হচ্ছে ছোট আড়ের মাছ দিয়ে রান্না করা। আর যেহেতু ভাজা মাছ ছাড়া খায় না আমাদের বাড়ির কেউই, সেই জন্য ভাজা মাছ দিয়ে রান্না করা। দেখতে দেখতে আমার ঝোলের তরকারিটা এই যে হয়ে গেছে, আর এখন এর ওপর দিব হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়া তরকারিতে দিলে আলাদাই একটা ভাব আসে, কারণ দেখতেও সুন্দর লাগে আবার ঘ্রাণও সুন্দর হয়, তরকারিটা খেতে অনেক মজা হয়। যেহেতু ইফতারের সময় হয়ে যাচ্ছিল সেহেতু আমাকে আম্মু উঠিয়ে দিয়ে আম্মু নিজে রান্না করতে লাগছিল। প্রথমে চুলাতে পানি গরম করে নিয়েছিল, এই যে তারপরে কড়াই দিয়ে কড়াইয়ে পেঁয়াজ দিয়েছিল। ইফতার বিরিয়ানি বা খিচুড়ি ছাড়া একটুকু মজা হয় না, অন্তত আমাদের বাড়ির কারোই চলে না। তো সেই জন্য আম্মু প্রতিদিনই খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে, আর আজকের বিরিয়ানিটা হচ্ছে কবুতরের মাংস দিয়ে রান্না করা। আম্মুর হাতের রান্নার কোনো জবাব নেই, আম্মুর হাতের রান্না সবসময় ভালো হয়। আম্মুর মতো রান্না করতে হলে আমাকে আরো বেশি বেশি রান্না করতে হবে, কারণ আমার আম্মু রান্না করতে যেহেতু ভালোবাসতো সেই জন্য রান্নাগুলো খেতেও অনেক মজা হয়। আসলে ভালোবাসা দিয়ে কোনো কিছু করলে সেটা অবশ্যই ভালো হবে। যেহেতু আমরা বাড়িতে অল্প মানুষ সেই জন্য অল্প একটু বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর আজকের বিরিয়ানিতে মাংসর পাশাপাশি এই যে সবজিও দেওয়া হচ্ছে। মাংস আর সবজি দুইটা আলাদা আলাদা করে খিচুড়ি বিরিয়ানি করা হয়, আর আজকে দুইটা একসাথে করে মিশিয়ে বিরিয়ানি করা হচ্ছে। আর এখানে বিভিন্ন রকম সবজি আছে, যেমন আলু, মটরশুঁটি, গাজর, ধনেপাতা আর মিষ্টি কুমড়া। এই বিভিন্ন ধরনের সবজি আর মাংস দিয়ে আজকের বিরিয়ানিটা আম্মু রান্না করছে, আর বিরিয়ানিটা খেতেও অনেক মজা হয়েছিল। সবজি আর মাংস যখন কষানোর মধ্যে তখন আম্মু চালগুলো দিয়ে দিয়েছিল। একদিকে রান্না করছে আর আমি আরেকদিকে ইফতার রেডি করছি, আর আমাকে সাহায্য করছে আমার ভাই। তো অন্যদিকে আম্মু তাড়াহুড়া করছিল রান্না করতে, যেন রান্না করতে আজকে দেরি হয়ে গিয়েছিল, করতে যেন দেরি না হয়, তার জন্য আম্মু তাড়াহুড়া করে রান্না করছিল। পানি দিয়ে এখন বিরিয়ানিটা ঢেকে দেওয়া হলো, কারণ দেখতে দেখতে বিরিয়ানিটা হয়ে যাওয়ার মধ্যে প্রায় আর কিছুক্ষণ সময় হলেই হয়ে যাবে। আর অন্যদিকে আমি আর আমার ভাই তাড়াহুড়া করে ইফতারি রেডি করছিলাম, কারণ সময় ছিল না। আর আম্মু আজকে রান্না করতেও দেরি করছিল, যার কারণে এই সময় এসে একটু তাড়াহুড়া করা হচ্ছে। বিরিয়ানিটা প্রায় হওয়ার মধ্যে এই যে এখন এই বিরিয়ানিটা শুধু দমে একটু রেখে দিলেই পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। সবাইকে একটা কথা বলি, আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি জাস্ট যাই করি তাই সবার সাথে শেয়ার করি। তো দেখতে দেখতে এই যে আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি আর আমার ভাই মিলে শরবত করছিলাম, আর এইদিকে আম্মুর বিরিয়ানি রান্না হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।